নমস্কার, আমি অভিজিৎ চ্যাটার্জি। আপনাদের সকলকে আরও একবার সুস্বাগতম আমার ইউটিউব চ্যানেলের একটি সম্পূর্ণ নতুন ভিডিও। আজকের ভিডিও যে টপিক নিয়ে আমরা আলোচনা করব সেটা কিন্তু আজকের যুগের জন্য খুব প্রাসঙ্গিক। আমরা মধ্যবিত্ত শ্রেণীর মানুষরা সবসময় যখন প্রথম গাড়ি কিনবো মনে করি, তখন একটা 6 লাখ টাকা বা 6.5 লাখ টাকা বাজেট নিয়েই কিন্তু গাড়ি খুঁজতে বেরোই। আর এই 6 লাখ টাকা 6.5 লাখ টাকার মধ্যে যে দুটো গাড়ি আমাদের নজরে সর্বপ্রথম আসে, তার মধ্যে একটি হলো মারুতি সুজুকির ওয়াগনার এবং অন্যটি টাটার টিয়াগো। এই দুটো গাড়ি কিন্তু হ্যাচব্যাক সেকশনের মধ্যে পড়ে এবং এই দুটো গাড়ি কিন্তু সর্বপ্রথম আমাদের নজর কাড়ে। তো আজকের ভিডিওয় এই দুটো গাড়ির একটা তুল্যমূল্য আলোচনা করব, বিষয়গুলো জানাবো, তুলে ধরবো আপনাদের সামনে। চলুন আর দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। তো ভিডিওটা শুরু করার আগে সর্বপ্রথম আপনাদের বলতে চাই, যদি আপনারা অটোমোবাইল রিলেটেড ভিডিওস পছন্দ করেন তাহলে অবশ্যই কনসিডার সাবস্ক্রাইবিং মাই চ্যানেল। তার সঙ্গে সঙ্গে আজকের ভিডিওটা শেষ অবধি দেখুন, যদি ভালো লাগে লাইক করতে ভুলবেন না। তার সঙ্গে সঙ্গে শেয়ার করুন আজকের ভিডিওটা আপনাদের আত্মীয় স্বজন, পরিবার পরিজন, বন্ধু বান্ধবের সঙ্গে। আর হ্যাঁ, নিচের কমেন্ট সেকশনে আপনাদের ভ্যালুয়েবল ফিডব্যাক রেখে যেতেও ভুলবেন না। তো চলুন এবার ঝাঁপিয়ে পড়ি আজকের টপিকে। তো টাটা টিয়াগো এবং মারুতি সুজুকি ওয়াগনার, এই দুটো গাড়ির কথাই যদি আমি বলি, এই দুটোই কিন্তু 5 সিটার গাড়ি। অর্থাৎ আপনার পরিবারে যদি 5 জন সদস্য থাকে বা তার কম থাকে, তাহলে কিন্তু অবশ্যই আপনারা এই গাড়িটাকে কিনতেই পারেন বা এই গাড়িটাকে কনসিডার করতেই পারেন। তার সঙ্গে বলে রাখা দরকার, দুটো গাড়ি কিন্তু ফ্রন্ট হুইল ড্রাইভ গাড়ি, অর্থাৎ ইঞ্জিন কিন্তু এই দুটো গাড়িরই সামনের চাকা দুটোয় পাওয়ার ডেলিভার করে। তো সেই অর্থ থেকে বলি, দুটো চাকাতে সামনের দুটো চাকায় কিন্তু ডিস্ক ব্রেক এবং পেছনের দুটো চাকায় কিন্তু রয়েছে ড্রাম ব্রেক। দুটো গাড়িরই কিন্তু সমান। তার সঙ্গে সঙ্গে আপনাদের আরও জেনে রাখা দরকার, এই দুটো গাড়িতেই কিন্তু 1.2 লিটার পেট্রোল ইঞ্জিন ব্যবহার করেছে। কে? টাটা টিয়াগোতে, মারুতি সুজুকি ওয়াগনারে। খুব সিম্পল। তো এই দুটো গাড়িতেই কিন্তু 1.2 লিটার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এবং টাটা টিয়াগো কিন্তু 85 ব্রেক হর্স পাওয়ার প্রডিউস করে এবং মারুতি সুজুকি ওয়াগনার 89 ব্রেক হর্স পাওয়ার প্রডিউস করে। তাহলে মারুতি সুজুকি ওয়াগনারে কিন্তু স্লাইডলি বেশি পাওয়ার আমরা দেখতে পাচ্ছি। এবং সেটার কারণ বলা যেতে পারে, টাটা কিন্তু একটু ভারী কম্পেয়ার টু মারুতি সুজুকি ওয়াগনার। তো সেইটাও কিন্তু একটা কনস্ট্যান্ট। সেই জন্য কিন্তু পাওয়ারটা যেটা ডেলিভার করছে এই 1.2 লিটার ইঞ্জিন মারুতি এই টাটা টিয়াগোকে, সেটা কিন্তু কম হয়ে যাচ্ছে বিকজ অফ দ্য ওয়েট অফ দ্য কার। এবং মারুতি সুজুকি ওয়াগনার যেহেতু অনেকটা হালকা কম্পেয়ার টু টাটা টিয়াগো, তাই জন্য কিন্তু দ্য পাওয়ার সিমস গুড ইন দ্য কার। তার সঙ্গে সঙ্গে দুটো গাড়িতেই কিন্তু 113 নিউটন মিটার টর্ক, 113 নিউটন মিটার টর্ক রয়েছে। 113 নিউটন মিটার টর্ক ইজ ডিসেন্ট ফর আ হ্যাচব্যাক কার। তো দুটো গাড়িতেই কিন্তু টান ফিল করতে আপনারা কোনোভাবেই বিরত হবেন না। দুটো গাড়িতেই কিন্তু সমান ধরনের টান, বা ওই আমরা গাড়ি চালাতে গেলে বলি এই গাড়িটার টান খুব ভালো, এই গাড়িটার টান খুব কম। তো দুটো গাড়িতেই কিন্তু আপনারা সমান ধরনের একটা টান এক্সপিরিয়েন্স করতে পারবেন। তার সঙ্গে সঙ্গে এই দুটো গাড়িতেই কিন্তু 5 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন রয়েছে। আপনারা অটোমেটিক কিন্তু চাইলে পেতেই পারেন, তবে তার জন্য হায়ার ভার্সনে যেতে হবে। আমি যেহেতু 6 লাখ টাকা থেকে 6.5 লাখ টাকার বাজেট ফিক্স করে এই দুটো গাড়ির একটা তুল্যমূল্য টেকনিক্যাল স্পেসিফিকেশনস নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি, তাই বলে দিই, এই টাকায় কিন্তু ম্যানুয়াল ট্রান্সমিশনই আপনারা পাবেন। এবং ট্রাস্ট মি, যদি ম্যানুয়াল ট্রান্সমিশনে একবার গাড়ি চালানো শিখে ফেলতে পারেন বা ম্যানুয়াল ট্রান্সমিশনে যদি অভ্যেস হয়ে যায়, আর কিন্তু অটোমেটিক ভালো লাগবে না। আমি জানি হয়তো আমার এই পয়েন্টটা নিয়ে অনেকেই আপনারা নেগেটিভ কমেন্ট করতে পারেন বা কন্ট্রাডিক্ট করতে পারেন, তবে এটা আমার পার্সোনাল ভিউ পয়েন্ট। অনেকের হয়তো অটোমেটিক ট্রান্সমিশনের গাড়িও ভালো লাগতে পারে। নো গ্রিভিয়েন্সেস এগেইনস্ট দ্যাট। তো এরপরে আমি সোজাসুজি চলে আসবো দুটো গাড়ির সেফটি। দেখুন, টাটা যে কতটা সেফ গাড়ি সেটা কিন্তু আমরা সবাই জানি। টাটা কিন্তু 4 স্টার এনক্যাপ রেটিং আসে এই টাটা টিয়াগোতে, যেখানে মারুতি সুজুকি ওয়াগনারে কিন্তু 1 স্টার রেটিং এনক্যাপ। তো এই জায়গা থেকে আমরা বুঝতেই পারছি যে টাটা টিয়াগো ইজ সেফার দ্যান মারুতি সুজুকি ওয়াগনার। তো আপনারা কিন্তু এটাও মাথায় রাখবেন যখন এই দুটো গাড়ির এই দুটো গাড়ির মধ্যে যে কোনো একটা কিনবেন বলে আপনারা চিন্তা ভাবনা করবেন, তখন কিন্তু এই দুটো গাড়িকেও আপনাদের এই পয়েন্টটাকেও কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। তো তারপরে এবার যে বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে এই গাড়িগুলোর গ্রাউন্ড ক্লিয়ারেন্স।
টাটা টিয়াগো কিন্তু মারুতি সুজুকি ওয়াগনারের থেকে 5 মিলিমিটার উঁচু, অর্থাৎ টাটা টিয়াগোর গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 170 mm, কিন্তু মারুতি সুজুকি ওয়াগনার 165 mm। এই 5 mm কিন্তু অনেক জায়গায় অনেকটা কাউন্ট করে। তো অবশ্যই আপনারা যখন গাড়ি কিনবেন আপনারা নিশ্চয়ই আগে থেকে বুঝে নিয়েছেন বা ভেবে নিয়েছেন যে কোন ধরনের জায়গায় আপনাদের গাড়ি চলবে। অবশ্যই কিন্তু কোথায় আপনার গাড়ি চলবে সেইটাকে মাথায় রেখে কনসিডার করুন গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা, সেটাও কিন্তু আপনার এই চয়েসটাকে একটা বিশালভাবে এফেক্ট করতে চলেছে। তো সেটা মাথায় রাখবেন। তার সঙ্গে সঙ্গে বলে রাখি, মারুতি সুজুকি ওয়াগনারে কিন্তু 32 লিটারের পেট্রোল ট্যাঙ্ক রয়েছে, যেখানে অনেক বেশি তেল ক্যারি করতে পারে টাটা টিয়াগো, অ্যান্ড দ্যাট ইজ 35 লিটার্স। 3 লিটার বেশি তেল কিন্তু ক্যারি করবে টাটা টিয়াগো। সো সেটাও একটা পজিটিভ টাটা টিয়াগোর জন্য। কিন্তু যদি আমরা বুট স্পেসে চলে আসি তাহলে কিন্তু দাদা আবার ওয়াগনার জিতে যাচ্ছে। ওয়াগনার কিন্তু 341 লিটারের বুট স্পেস আপনাকে প্রোভাইড করবে, যেখানে টাটা মাত্র 242। মানে বুঝতে পারছেন, 99 লিটার কম দিচ্ছে টাটা টিয়াগো, কিন্তু মারুতি সুজুকি এখানে 99 লিটারের বেশি বুট স্পেস দিচ্ছে আপনাদের। তাহলে যদি আমরা একটু ছোট করে ব্যাপারটাকে পুরোপুরি রিওয়াইন্ড করি তাহলে আমরা দেখতে পাবো যে ইঞ্জিন কিন্তু দুটো গাড়িরই এক। পাওয়ারের দিক থেকে মারুতি সুজুকি ওয়াগনার কিন্তু টাটা টিয়াগোর থেকে এগিয়ে রয়েছে। দুটো গাড়ির টর্ক এক, দুটো গাড়ি কিন্তু 5 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন দিয়ে আসছে, দুটো গাড়ি ফ্রন্ট হুইল ড্রাইভ গাড়ি, দুটো গাড়ির সামনের চাকায় ডিস্ক ব্রেক, পেছনের চাকায় ড্রাম ব্রেক, দুটোই কিন্তু 5 সিটার গাড়ি। এবং তার সঙ্গে সঙ্গে যদি সেফটিটা ধরি তাহলে কিন্তু টাটা টিয়াগো অনেক আগে, মারুতি সুজুকি অনেক পেছনে। টাটা টিয়াগো অনেক আগে, মারুতি সুজুকি ওয়াগনার অনেক পেছনে দাদা। গ্রাউন্ড ক্লিয়ারেন্সের দিক থেকে বললে আবার টিয়াগো এগিয়ে যাচ্ছে, মারুতি সুজুকি ওয়াগনার পেছনে পড়ে যাচ্ছে। যদি ফুয়েল ক্যারিং ক্যাপাসিটির কথা ধরি তাহলেও কিন্তু টিয়াগো এগিয়ে, মারুতি সুজুকি ওয়াগনার পিছিয়ে। কিন্তু বুট স্পেসের দিকে মারুতি সুজুকি ওয়াগনার আবার এগিয়ে রয়েছে এবং টাটা টিয়াগো কিন্তু পেছনে পড়ে যাচ্ছে। তো এই হচ্ছে একটা মোটামুটি তুল্যমূল্য টেকনিক্যাল স্পেসিফিকেশনস নিয়ে আলোচনা করলাম। এবং তার সঙ্গে সঙ্গে বলি, যদি আপনারা মনে করেন যে গাড়িটা আপনারা কিনতে চাইছেন সেটা একটু দেখতে চওড়া হবে, একটু লম্বা হবে, তাহলে কিন্তু ইউ উইল হ্যাভ টু গো ফর টাটা টিয়াগো। বিকজ টাটা টিয়াগো যে ডাইমেনশনস, সেখানে কিন্তু টাটা টিয়াগোর লেন্থ হচ্ছে 3767 মিলিমিটার, রাইট? কিন্তু আমাদের মারুতি সুজুকি ওয়াগনার কিন্তু সেখানে 3655 মিলিমিটার। আচ্ছা, যদি চওড়ার কথা বলি তাহলে কিন্তু টাটা টিয়াগো হচ্ছে 1677 মিলিমিটার, যেখানে মারুতি সুজুকি ওয়াগনার হচ্ছে 1620 মিলিমিটার। কিন্তু হাইটে ওয়াগনার উঁচু। কিন্তু এই হাইটে উঁচুর একটা সেটব্যাক আছে, যত গাড়ি হাইটে উঁচু হবে তত কিন্তু গাড়িতে বডি রোলের সমস্যা আসবে। অতএব আপনারা যদি একটা স্টেবল গাড়ি খোঁজেন তাহলে টাটা টিয়াগো অবশ্যই অনেক বেশি স্টেবল হবে কম্পেয়ার টু মারুতি সুজুকি ওয়াগনার। টাটা টিয়াগোর হাইট হচ্ছে 1535 মিলিমিটার, যেখানে মারুতি সুজুকি ওয়াগনারের হাইট হচ্ছে 2435 মিলিমিটার। তাহলে এই জিনিসগুলো কিন্তু আপনারা অবশ্যই কনসিডার করবেন এই দুটো গাড়িকে, মানে যখন চুজ করবেন। এই দুটো গাড়ির মধ্যে যদি আপনারা চুজ করতে চান তাহলে কিন্তু এই জিনিসগুলোকে আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। আর এই দুটো গাড়ি যে 6 লাখ থেকে 6.5 লাখ টাকা দাম বললাম, এগুলো কিন্তু আমি এক্স-শোরুম প্রাইস নিয়ে আলোচনা করব। এরপরে যখন গাড়িটা অনরোড আসবে আরও বেশ কিছুটা টাকা বাড়বে। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের যথেষ্ট ইনফরমেটিভ লেগেছে। আজকে এই অবধি, আবার খুব শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হবে আর একটা কোনো নতুন টপিক নিয়ে।